যারা আমার ডান দিকে দাঁড় হয়েছেন ভাই, একটু আল্লাহর রাস্তে বসে যান, বসে যান। বসে শুনলে ভালো লাগবে। আপনারা শিক্ষিত এলাকার মানুষ, অশিক্ষিতর পরিচয় দিয়েন না। কিছু ভাই আমার বাইরে গিয়ে মনে হচ্ছে গঙ্গা সিয়ানার মেলা লাগিয়েছে। আল্লাহর ওয়াস্তে জলসার নামে আমার বাম দিকেও কিছু এরা ভাই বলছে বোধহয় মরনা বাম দিকে যেন না তাকাই ভালো হবে। বাম দিকে আপনারা বাংলাদেশের বর্ডার করেছেন। পয়লা বৈশাখে বাংলাদেশের বর্ডারে মানুষ আসে, ভারতের মানুষ নিজের সীমাতে, আর বাংলাদেশের মানুষ আবার বর্ডারের আপোষের মধ্যে আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। ওই মধ্যে কিছু বাংলাদেশের বর্ডার করে দিয়েছেন। আবার দেখেন যখনই বললাম ধান এবং পাতান যে থাকে এর মতো আলাগ হয়ে গেল। পাতানগুলো টিকবে না তো আমি জানি ভালো করে। যারা আছেন প্যান্ট যদি খুব টাইট হয়ে যেয়ে থাকে, পাটাকে লম্বা করে মেয়ে লোকের মতো বসতে হবে। এই হুডিওয়ালা বসবেন। তারপরে ডান দিকে এখনো বুঝতে পারেননি, আপনারা বুঝতে পারেননি এখনো ভাই? আল্লাহর বাস্তে ভাই আপনাদের বলছি বসে যান, বসে শুনেন। সোশ্যাল মিডিয়া চলছে, এই যে মোবাইল চলছে, দেখে কি বলবে বলেন? বসে যান ভাই, আল্লাহর বাস্তে বসে যান। বসার জন্য সুন্দর ব্যবস্থা। ঠান্ডার মৌসুমে বাইরে দাঁড়িয়ে থাকবেন, খারাপ লাগবে, শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবে। বসে যান, বসতে গেলে গরম লাগবে। আর আপনাদের গরমের জন্য সুব্যবস্থা খড় কাঁড়ির ব্যবস্থাও করেছেন। তো বসে যান, সেটে বসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن
وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال الله تبارك وتعالى وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে আজ যদি মর থাকত পিতা থাকত আপন কে রঙিন জামা কিনে দিত বইতাম খুশির ঢেউ অনেক দুঃখ শিশুর মনে খুশি ঈদের দিনে কৃপা করে খেও দিল না একটি জামা কিনে সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহদিস সভার আমার শ্রোতাভাজন সভাপতি মহাশয় ফজলতুল শেখ জনাব মাওলানা মুস্তফা কামাল হাফিজাহুল্লাহ তাআলা স্টেজের উপরে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু
ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। যতটাই জায়গাতে শ্রোতা আছেন, আপনারা যদি একটু অল্প আওয়াজে বলেন তাহলে মনে হয় এখান থেকে বাংলাদেশের বর্ডার পাস হয়ে যাবে। এই প্রায় মোটামুটি আপনার নভেম্বরের 18 তারিখ কি 19 তারিখে আইপিএল খেলছিল। আইপিএল খেল আপনার একেবারে ফাইনাল খেল, অস্ট্রেলিয়া এবং আমাদের ভারত খেলছিল। 18 তারিখে আমার সভা ছিল ধুলিয়ানে। 19 তারিখের জন্য যে বের হচ্ছি আমি বেলডাঙ্গা কাজী শাহ সালাফিয়া মাদ্রাসায় প্রোগ্রামে যাব, তো রাস্তায় দেখছি খুব বিরাট বড় বড় একেবারে পর্দা লাগিয়ে দিয়েছে, আর সব উৎসাহিত হয়ে খুব সুন্দর করে এইরকম করে প্যান্ডেল টেঙে দিয়েছে। আমি বললাম এগুলো তো কী হবে? বলছে সরাসরি লাইভ চলবে খেলের। আর ওখানে এমন ব্যবস্থা, আল্লাহু আকবার। আচ্ছা, ওখানে গিয়ে খেল যদি দেখেন, জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ চলে গেল, এশার নামাজ কতল হয়ে গেল, আর ওখানে বসে বসে যখন চোকা এবং ছাক্কা মারে, যখন বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা, নেকি কতটি হবে? বস্তাবন্দি হয়ে যাবে না? এই জায়গাতে বসে যদি আল্লাহর প্রশংসা না করেন তাহলে কোথায় করবেন? বিড়ি খাবেন তখন, সিগারেট খাবেন তখন, রাজদিবাস গুটকা মধু যখন মুখে ঢালবেন তখন, কখন করবেন? না বাবাকে মারবেন, মাকে মারবেন তখন? হ্যাঁ ভাবছেন? আমার পৃথিবীর বুকে সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে যেই জবানে আল্লাহর জিকির আজকার সব সময় করতে থাকে, আল্লাহর প্রশংসা টাকা দিয়ে, জমি জায়গা দিয়ে, ধন সম্পদ দিয়ে, গাছ গুছালিকে কেটে কেটে কলম বানিয়ে সমুদ্রে পানি দিয়ে আল্লাহর প্রশংসা পরিপূর্ণ হবে না। আল্লাহর প্রশংসা কি দিয়ে হবে? আমরা সব সময় যখনই আমরা কোরআনটা খুলি, সূরা ফাতিহা যখন বের করি, তখনই প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ দিয়ে চালু করেছেন সূরা ফাতিহাকে, আলহামদু আলিফ লাম দিয়ে চালু করেছেন। আমরা প্রতি নামাজে, ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, সুন্নত হোক, যে কোনো সলাত হোক, চাহে আপনার জানাজার সলাত হোক, ওই যে সূরাটি যখন আমরা পড়ি আলহামদু থেকে চালু হই, ভাবছেন আমার এই আলহামদু শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা পরিপূর্ণ হয়ে যায়। তাই আমরা এমন জায়গাতে বসে আছি যেই জায়গাতে আল্লাহর রহমত বর্ষণ হয়, যেই জায়গাতে আল্লাহর শান্তি বর্ষণ হয়, এবং বিশ্বনবী বলছেন অগণন ফারিস্তাগুলো এই জমিনের বুকে আপনাদের চতুর্দিকে, প্যান্ডেলের চতুর্দিকে ঘিরে দাঁড় হয়ে আছেন। জায়গা যখন না পান, হাদিসের মধ্যে এসেছে এক ফারিস্তার কাঁধের উপরে দ্বিতীয় ফেরেশতা চাপে যায়, চাপতে 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 আকাশ পর্যন্ত চলে যায়। ওই সমস্ত আল্লাহর প্রশাসনের ঘিরাতে আজকে আমরা বসে আছি। ভাবছেন আমার আল্লাহর প্রশংসা আমরা পুনরায় করতে চাই। একবার মুখটাকে খুলে রাজ্যবাস গুটকা কিছুই থাকুক চট করে মুখ থেকে ফেলে দেন, এমন জায়গাতে বসে আছেন, তওবা করে যান, আল্লাহকে খাস করে স্মরণ করুন, আল্লাহর দিকে ফিরে যান। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, মাফ করনেওয়ালা। অবশ্যই মুখে যদি কিছু থেকে ফেলে দেন, আর ফেলে জোরে সোরে একবার আমরা আল্লাহর প্রশংসা করব। পড়ুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল বরুণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার মা জননী, আপনারা আমার পূর্বে অনেক উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য শ্রবণ করলেন। অবশ্যই আপনাদের কাছে কোরআনের আয়াত কয়েক জায়গা থেকে কয়েকখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমাকে একটু বলা হয়েছে যে আমার বাপজানদের থেকে তুলনামূলক মা বোনদের সংখ্যাটা বেশি, শুধু জালসাই না সব জায়গাতে বেশি। তো অবশ্যই জায়গাতে ছেলে এবং মেয়ে, পুরুষ এবং স্ত্রী, নর এবং নারী দুইজন সম্পর্কে একেবারে দুইজনের সম্পর্কে আমি একেবারে সোজা করে আমি করে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পুরুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, মেয়েদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যেই মতো রোজা পুরুষদের উপরে ফরজ করেছেন, সেই মতো রোজা মেয়েদের উপরে ফরজ করেছেন। তবে একটু ভিন্ন রয়েছে, সেটা আলাদা কথা, কিন্তু ফারজিয়াতের দিক দিয়ে এর মধ্যে কোনো ভিন্ন নাই। যেই মতো ছেলেরা খায় সেই মতো মেয়েরাও খায়। আবার এই জায়গাতে শোনার দিক দিয়ে বুদ্ধির দিকে একটু আলাদা আছে, কিন্তু আজকে যেই মতো দিনের কাজ ছেলেরাও করে মেয়েরাও করে। ভাবছেন আমার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা হচ্ছে, আমি সাফ করে দিচ্ছি, সেটা হচ্ছে অবৈধ সম্পর্ক। একে হিন্দি ভাষাতে নিতে যান তাহলে হবে অবৈধ সম্পর্ক। কেমন করে? পৃথিবীর বুকে দুই রকমের সম্পর্ক আছে। একটা হচ্ছে রক্তর দিক দিয়ে, খানদানের দিক দিয়ে একটা সম্পর্ক। তো সম্পর্কের মধ্যে কিছু রয়েছে মুহরিম পুরুষের সাথে মুহরিমা মেয়েদের সম্পর্ক, আর দ্বিতীয় হচ্ছে গায়ের মুহরিম পুরুষের সাথে গায়ের মুহরিমা মেয়েদের সম্পর্ক। এই সম্পর্কটা আসলে কেমন হতে হবে? এই সম্পর্কটা কোন জায়গাতে করতে গেলে নেকি হবে আর কোন জায়গাতে করতে গেলে গুনাহ হবে? বাপজান আমার, একটা মেয়েকে বিবাহের আগে শরীয়তের কানুন রয়েছে যে আপনাকে প্রস্তাব দিতে হবে, আপনাকে বিয়ের পায়গাম দিতে হবে যে আপনাকে বা আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আপনি পায়গাম দিলেন, আপনি সেই জায়গাতে প্রস্তাব জানালেন, ওখান থেকে কি খবর আসে? এটা হচ্ছে প্রথম নম্বরের শর্ত রয়েছে যে আপনি পায়গাম দিলেন, প্রস্তাব দিলেন, প্রস্তাবের পরে যখন খবর আসলো আবার আপনি গিয়ে নিজে আপনার স্ত্রীকে আপনি দেখলেন, স্ত্রী আপনাকে দেখে নিল, সুন্দরভাবে আবার কথাবার্তা ফাইনাল মোহর দিয়ে তাকে বিয়ে করে নিয়ে আসবেন। নিয়ে এসে তার সাথে সম্পর্ক গড়বেন, তার সাথে হাসি মজাক খাওয়া দাওয়া ইত্যাদি। তার জন্য পুরুষটার জন্য সে মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত বডিটা একেবারে হালাল, একেবারে বৈধ। ওই মেয়েটির সাথে ওই স্ত্রীর সাথে এইরকম হাদিসের ভাষায় এসেছে, স্ত্রীর সঙ্গে খেতে বসবেন, স্ত্রীর মুখে এক লোকমা খাবার উঠিয়ে দেবেন, এটা হবে সাদাকা। স্ত্রী আপনার দিকে হাসি মুখে তাকাবে, এটা হচ্ছে সাদাকা। আপনি তার দিকে হাসি মুখে তাকাবেন, এটা হবে সাদাকা। স্ত্রীকে খাওয়াবেন, পড়াবেন, সব কিছু আপনার নেকিতে পরিণত হয়ে যাবে। কিন্তু এটাকে ছেড়ে দিয়ে যুবক বন্ধু, কাকাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন আর মামাতো বোনের খালাতো বোনের 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 নন্দের বোনের বোনের সাথে আপনি চালু করেছেন। এদের সাথে আপনি ভালো কথা, ভালো মানে আজকে কোন এমন একটা মানুষ আছে,
কোন এমন একটা মানুষ আছে যে গায়ের মুহুরিমা মেয়ের সাথে এইরকমই হিসাবে সম্পর্ক রাখবে আর গুনাহ হবে না? এটা শরীয়তের কোনো পাতাতে লেখা আছে? ভাবছেন আমার যুবক বন্ধু, এই খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন যেগুলো হচ্ছে গায়ের মুহুরিমা মেয়ে, যাদেরকে বিয়ে করা চিরতরের জন্য হালাল, ওই মেয়েদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সম্পর্ক আবার দুই প্রকারের হয়। সম্পর্ক কেমন? আরে কোনো জিনিস চাইলো আমি দিয়ে দিলাম, এটা কি আবার সম্পর্ক? চাইলো দিয়ে দিলাম, সম্পর্ক এটা না। একটা গ্রামের মানুষ দিল্লি গিয়েছে, রাত 8টার সময়তে গিয়ে আওয়াজ দিচ্ছে, আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন? স্ত্রী বাড়িতে আছে, স্ত্রী আওয়াজ দিচ্ছে, ভাই গো আপনি তো জীবনে আসেন না, আপনি জানেন না আপনার ভাই তো 6 মাস হয়ে গেল দিল্লি যাওয়া, আপনার ভাই তো 1 বছর হয়ে গেল পাঞ্জাব যাওয়া, আপনি তো আসেন না জীবনে। আইসেন, বসেন, চা খান, পান খান, এটা খান, ওটা খান। আবার এই ফাঁক পেয়েছে, আর ফাঁক পেয়ে বাড়িতে গিয়ে বসে গেল। আর বসে গিয়ে এমনে বিস্কিট তৈরি হলো, নাস্তা তৈরি হলো, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, যেটা জীবনে নিজের স্বামীকে জীবনে নাস্তা তৈরি করে দেয়নি, ওটা আবার গ্রামের একটা কে যেন ওকে নাস্তা তৈরি করে দিল। চা বানিয়ে 1 কাপ চা ও নিয়েছে, 1 কাপ চা ই নিয়েছে। আবার ওকে বলছে দাদা খান, বলছে আমি একাই খাবো, তুমিও খাও। ওই খেতে লাগলো, খাচ্ছে, এক চুস্কুর করে চাল ইচ্ছে, আর বলছে আচ্ছা ভাবি একটা কথা বলতে চাই। বলছে বলো। একটা কেনা বলবে, তোমাকে যখন ডেকেছি তো 1 ঘন্টা সময় আছে। তখন বলতে লাগলো কি? বলছে 6 মাস হয়ে গেল তো স্বামী ফের কথা বলে, তো মধ্যে মধ্যে একটু কথা বলতে হবে, না মনটা ফের এদিক ওদিক হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো বলছে তোমরা কি করতে আছো? দেখেন 420 মেয়ের কাজ, জঘন্য মেয়ের কাজ। এই কথা যখনই বলেছে সিঙ্গাল পেয়ে গেল, ওই সেই দিন থেকে পুরুষটা আবার কিন্তু ওর অন্তরের মধ্যে অসুখ দাঁড়িয়ে গেল। আল্লাহর ফায়সালা, আল্লাহর কোরআনে কি বলছেন? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বাড়িতে গিয়ে তুমি ইজাজত নাও, সালাম জানাও। ইজাজত যদি দেই তাহলে তুমি বাড়িতে প্রবেশ করো, ইজাজত না হলে প্রবেশ করো না। এটা হচ্ছে পুরুষের হুকুম। আর মেয়ের হুকুম কি? বাড়িতে তোমার যদি পুরুষ না থাকে, কেউ যদি একটা অন্য পুরুষ আওয়াজ দেয়, তাহলে ফালা তাখজানা বিল কাউল, মিষ্টি ভাষায় কথা বলতে হবে না। ভাই আসেন, বসেন, ধুকি পিঠা খান, ভাকা পিঠা খান, তেলের পিঠা খান, আন্দারসা খান বলবে না, চলবে না। সেদিন কর্কশ ভাষায় কথা বলতে হবে। যান, বাড়িতে স্বামী নাই, আপনি যান, কালকে স্বামী আসবে, দেখা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগে পুরুষ জাতিকে সতর্ক বানিয়ে দিচ্ছেন, হে পুরুষেরা, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি এলান করে দিচ্ছি, শুনে নাও। তোমাদের উপরে বিধান হলো, যেটা তোমার নিজের মা নয়, যেটা তোমার নিজের ফুফু নয়, যেটা তোমার নিজের বোন নয়, যেটা তোমার নিজের মেয়ে নয়, যে মেয়েগুলোকে চিরজন্মের জন্য বিয়ে করা হারাম। আল্লাহ বলছেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন খাস করে সারা পৃথিবীর বান্দাদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দা, যে মেয়েগুলোকে চিরজন্মের জন্য বিয়ে হারাম, ওই মেয়েগুলোকে ছেড়ে অন্য কোনো মেয়ে যদি তোমার সামনে পড়ে যায়, যে মেয়েগুলো হচ্ছে তোমার খালাতো বোন, তোমার মামাতো বোন, তোমার চাচাতো বোন বা গ্রামের বোন, ওই মেয়েগুলো যদি তোমার সামনে চলে আসে, সঙ্গে সঙ্গে তোমার নিজের দুটো চক্ষুকে নিচন দিকে করে নাও, নিচন দিকে করে নাও। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডিপার দিয়ে দিলেন। চক্ষুটাকে নিচন দিকে কেন বললেন?
নিচম দিকে করার আদেশ কেন দিলেন? চোখে যখন দেখবেন, চোখে দেখার পরে আপনার অন্তরে গেডাউনে চলে যাবে, আবার অন্তরে আপনি নিজে পরিকল্পনা করতে আরম্ভ করবেন। খাস করে ওই জায়গাতে মেয়েটির কাছে আছে কি, মেয়েটির চুলগুলো এত ভালো, মেয়েটির জামা কাপড় এত ভালো, মেয়েটির চেহারাগুলো এত চেহারাখানা এত সুন্দর, মেয়েটির লম্বা কতটুকু রয়েছে, মেয়েটির শারীরিক দিক দিয়ে তার গঠন মঠন কেমন রয়েছে, এই জিনিসগুলো যখন আপনি অন্তরের মধ্যে ভাবতে লাগবেন, তখন থেকে আপনার গুনাহ চালু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বললেন, বান্দা তোমরা সঙ্গে সঙ্গে নিজের চক্ষু দুটোকে নিচুন দিকে করে নাও। যখন নিচু দিকে করবে তখন তোমাদের খুব বিরাট বড় জিনিসের হেফাজত হবে, তোমার নিজের পুরো বডিটার হেফাজত হবে। আবার আল্লাহ বলছেন, আবার দ্বিতীয় নম্বরে কথা হলো, তুমি নিজে লজ্জা স্থানের হেফাজত করো। এই বাপজান আমার, এই জায়গাতে যদি অন্য কোন মেয়ের দিকে তাকান, যে মেয়েটি হচ্ছে গায়ের মুহরিমা মেয়ে, ওই মেয়েটির দিকে যখন তাকাবেন, খারাপ নজর দেবেন, তখন থেকে আপনার গুনাহ চালু হয়ে গেল। হে যুবক ভাই, বিয়ের আগে অন্য মেয়ের সাথে, অন্য মহিলার সাথে, অন্য মেয়েগুলোর সাথে যে সম্পর্ক রাখবেন, যেটা আপনার বোন নয়, যেটা আপনার খালা নয়, যেটা আপনার এইরকম ভাবে মুহরিমা মেয়ে, এই মেয়েগুলোকে ছেড়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখবেন, এই সম্পর্ক দিয়ে আপনার নেকি হবে না, আপনার বিশাল বিশাল গুনাহ তৈরি হবে। এই জায়গাতে জীবনে নেকি হবে না, এই সম্পর্ক নেকির নয়। এই জায়গাতে যখনই পা দেবেন তখনই আপনার গুনাহ চালু হয়ে গেল। বাপজান আমার, খাস করে এই জায়গাতে বাঁচার কথা কেন বললেন? অন্য জায়গাতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছেন, বান্দারে, ওরে আমার বান্দিরা, উভয়কে, ছেলে মেয়ে, সারা বিশ্বের মানব জাতিকে ডেকে বলছেন, তোমরা ফাহিশ কাজের নিকটে যেও না। হে যুবতী বোন, হে আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলছেন ফাহিশ কাজ তো করা দূরের কথা, ফাহিশ কাজের নিকটে যেও না। যেই জায়গাতে এইরকম ভাবে উলঙ্গ মেয়েরা নাচ ডান্স করে, গান গায়, সেই জায়গাতে যেও না। মোবাইলের মধ্যে এমন এমন ভাবে জিনিস বের করে দেখে, ওই ফাহিশ কাজে যেও না। হে যুবক ভাইয়েরা, যেই জায়গাতে মদের আড্ডা রয়েছে সেই জায়গাতে যেও না, যেই জায়গাতে গীবত হচ্ছে সেই জায়গাতে যেও না, যেই জায়গাগুলো হচ্ছে আল্লাহর গজবের জায়গা। আল্লাহ বলছেন, বান্দা, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা খারাপ কাজের নিকটে যেও না, তোমরা জঘন্য কাজের নিকটে যেও না। আল্লাহ বলছেন, বান্দারে, একটা এরকম মেয়ের সাথে যখন সম্পর্ক করলে, যখন ফোন নাম্বার পেয়ে গেলে, ফোনে যখন কথা আরম্ভ হয়ে গেল, একদিন দুই দিন করে বলতে 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 মাস দুয়েক কথা বললেন, এইরকম করে এমন একটা প্রেম প্রীতি ভালোবাসা তৈরি হয়ে গেল। এই ফাহিশ কাজে যখন পা দিলেন, আস্তে আস্তে কথা হলো, একদিন খবর হলো, হে বোন, তোমাকে কলকাতা যেতে হবে, আমি বেরিয়ে আসছি,
গেছে। আপনি আবার কলকাতা গেলেন, মেয়েটিও কলকাতা গেল। কলকাতায় গিয়ে সামনাসামনি সাক্ষাৎ হলো। আবার ওই জায়গাতে আপনাদের কাজ করে শারীরিক সম্পর্ক হয়ে গেল, অবৈধ সম্পর্কতে লিপ্ত হয়ে গেলেন। হে যুবক ভাই, যদি আপনার নাম্বারটা যদি না পেত বা একটা মেয়ে যদি নাম্বার আপনি না নিতেন, তাহলে এই ফাহিশ কাজের পথে আপনার পা যেত না। আল্লাহ বলছেন, বান্দা ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, এইগুলো জঘন্য কাজ তো দূরের কথা, জঘন্য কাজ করা তো দূরের কথা, জঘন্য কাজের পথে তুমি পা বাড়ায়ো না। সেটা লুকায়িত হোক বা প্রকাশ্য হোক, এইরকম ভাবে অনেকে কেমন করে। বাপজান আমার, আপনি যদি প্রকাশ্যভাবে করেন, গ্রামের আলেম ওলামা জানবে, গ্রামের মানুষ জানবে, গ্রামের মানুষ থেকে বাঁচতে পারবেন না। আপনি এটা ধারণা করেছেন, প্রকাশ্য হয়ে গেলে গ্রামের সমস্ত জনগণ জেনে নেবে, আমাকে বলবে অমুক লোকটা এমন কাজ করেছে। হে বাপজান আমার, শুনে রাখুন, আপনি জানলেন গ্রামের মানুষকে যেন না জানে, গ্রামের মানুষকে আমি জানাবো না। গ্রামের মানুষকে না জানিয়ে আমি কলকাতায় গিয়ে গুনাহ করব, আমি দিল্লিতে গিয়ে গুনাহ করব, মালদাতে গিয়ে গুনাহ করব, শিলিগুড়িতে গিয়ে গুনাহ করব। হে যুবতী বোন, হে আমার যুবক ভাইরা, হে আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটা বয়স দিয়েছেন, 60 বছর, 70 বছর, 80 বছর, একটা একটা কদমের ভিডিও রেকর্ডিং করে রেখেছেন। ভিডিও রেকর্ডিং করে রাখবেন। আল্লাহ তার জন্য বলছেন, মা দাখরা মিনহা ওয়া মা বাতান, বান্দারে প্রকাশ্য বা লুকায়িত তোমরা এইরকম গোপনীয় ভাবে খারাপ কাজে যেও না। এমন একটা সময় আসবে যুবক ভাই, সে সময় যেই দিন আপনার বাবা আপনার হবে না, আপনার মা আপনার হবে না, আপনার বন্ধু বান্ধবী কেউ আপনার হবে না। সেই দিন সমস্ত বান্দা বান্দিরা নিজের আমল নামা নিয়ে তারাগি করবে, ছোটাছুটি করবে। সেই দিন যে জায়গাতে দাঁড় হয়ে আপনি গুনাহ করেছেন, যে জায়গাতে বসে আপনি তাস খেলেছেন, যে জায়গাতে বসে আপনি শরাব পান করেছেন, যে জায়গাতে বসে আপনি গুনাহ করেছেন, জেনা করেছেন, অবৈধ সম্পর্ক করেছেন, ওই জমিখানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই জমি আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। সেই দিন এই যে মোবাইল দেখছেন, রাত্রে 10টার সময় কোনো ঘটনা হয়েছে কলকাতায়, 12টার আগে আগে যদি খবর পেয়ে যায় প্রেসওয়ালা, পেপার পত্রিকাওয়ালা, তাহলে কালকে সকালে আপনি পেয়ে যাবেন। আনন্দবাজার পত্রিকা, কলম পত্রিকা, মোবাইলে, ফেসবুকে, চ্যানেলে, যত যা সোশ্যাল মিডিয়ার জারিয়া রয়েছে, এগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা পেয়ে যাবেন। সেদিনই এমন হবে বাপজান আমার, এই পৃথিবীর বুকে বৈজ্ঞানিক একটা মেমোরি আবিষ্কার করেছে। মেমোরি আগে মেমোরিতে লোড করে দেখতো, এখন মেমোরিতে লোড করা লাগে না। মুকেশ আম্বানি চাচা এমন করেছে জিও সিমে, আগে তো কিছু বাড়িয়ে দিয়েছিল, এখন একটু টেনে দিয়েছে, তাও জিও সিম ছাড়া চলে না। কিছু কিছু জায়গাতে এখন এয়ারটেল ব্যবহার করতে লেগেছে। 239 টাকা রিচার্জ হবে, 28 দিন পাবেন। 28 দিনের পরে যদি 17 ব্যাটারির লাইট দিয়ে আপনি যদি ঢুঁড়েন আর খুঁজেন তো পাবেন না, বলবে মাননীয় রিচার্জ করা লাগবে। তো এই মেমোরিতে দেখেন 50 বছর, 60 বছর,
শত শত বছরের জিনিসকে যদি ঢুকিয়ে রাখা যায়, হ্যাং হয়ে গেলেও আছে ভিতরে, তাহলে এই ছোট মেমোরিতে যদি দুনিয়াটাকে ঢুকিয়ে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফারিস্তাকে নিযুক্ত করে দিয়েছেন দুই কাঁধের উপরে, এবং আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আকাশ থেকে সারা পৃথিবীর মধ্যে ওনার ইলম সব জায়গাতে বিরাজমান, ইলম সব জায়গাতে রয়েছেন। তিনি হচ্ছেন কাদিরে মুতলাক। আল্লাহর ক্যামেরা জীবনে কোনোদিন হ্যাংও হবে না। জীবনে কোনোদিন আপনি যে করেছেন, একটা যে রাস্তায় চলতে চলতে দুটো মরিচ উঠিয়ে নিয়েছিলেন, একজনকে যে চোখের ইশারা দিয়েছিলেন, একটা মেয়েরকে রাস্তাতে চলতে চলতে চোখের ইশারা দিয়েছিলেন, সেটাও ভিডিও রেকর্ডিং হয়ে আছে। আপনি দেখবেন কোনো দোকানে বিরাট বিরাট কাঁটা ঘরে আপনার ওই যে ধরম কাঁটাগুলোতে অনেক বড় বড় কারখানায়, অনেক বড় বড় অফিস আদালতে আপনার সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। ওই ক্যামেরাতে সব কিছু দেখা যায়। একটা সুই যদি পড়েছে সেটাও দেখা যায়। মোদি চাচা যদি পাড়া সারিয়ে গেল, ক্যামেরাতে দেখে বের করে নিল মোদি চাচার কোথায় পাড়া সারিয়েছে, যদি এগুলোকে চেক করে বের করতে পারে ক্যামেরাতে। কিন্তু আল্লাহর ক্যামেরা, যারা ক্যামেরা তৈরি করেছে পৃথিবীর বুকে, মোবাইল তৈরি করেছে, এই যে দেখেন মিনি ক্যামেরা চলছে, মিনি পর্দা, এই জিনিসগুলোকে যে মানুষেরা তৈরি করেছে, আবিষ্কার করেছে, তাদেরকে কে সৃষ্টি করেছে এটার ব্যাপারে জ্ঞান রেখেছি আমরা। আল্লাহর ক্যামেরা জীবনে হ্যাং হবে না। আল্লাহর ক্যামেরা কোন দিন চালু করবে, তার জন্য আল্লাহ বলছেন মা দাখারা মিনহা মা বাতান, প্রকাশ্যভাবে বা এইরকম ভাবে লুকায়িত ভাবে তোমরা এইরকম ফাইসি কাজে যেও না। তোমরা কি মনে করছো যে আমি আর রাত্রে বেলায় ইয়ারফোন লাগিয়ে নিলাম, ইয়ারফোন লাগিয়ে নিয়ে খালাতো বোনের সাথে ঘন্টাকে ঘন্টা কথা বলছি, নিজের বাবা জানতে পারলো না, মাও জানতে পারলো না, গ্রামের কোনো মানুষ জানতে পারলো না। এইরকম ভাবে অন্য অনেক মেয়েদের সাথে সম্পর্ক করেছেন। হে যুবক ভাইরা, আপনি কাউকে জানতে দিলেন না, আবার ঠান্ডার মৌসুমে মোবাইল থেকে নোংরা জিনিস বের করে, অবৈধ জিনিস বের করে, অশ্লীল জিনিস বের করে ইয়ারফোন লাগিয়ে নিয়ে আবার ল্যাপের তলে ঢুকে আপনি দেখেন। হে যুবক ভাই, হে যুবতী বোনেরা, শুনে রাখুন, এমন একটা সময় আসবে, সেই দিন একটা করে আপনার জীবনের মিনিট সেকেন্ড এই জমিতে আপনাদের ক্যামেরা করে রেখেছে। একটা অন্ধকারে যদি ছবি নেন, অন্ধকারে যদি একটা লোক দাঁড়িয়ে যায় আর একটা লোককে যদি একটা অন্ধকার রুমে যদি দাঁড় করে বলে একটা ছবি নিয়ে এসো, তো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েও ছবিটা ভালো হয় না। আর ফ্ল্যাশ লাইট যদি বন্ধ করে ছবি করেন, ছবি হবে না। তাহলে মৌলানা সাহেব, সারা পৃথিবীতে রাতে তো এরকম লাইটের ব্যবস্থা নাই, এমন জায়গাতে গিয়ে গুনাহ করব যে জায়গাতে কেউ দেখতে পাবে না, ওই জায়গাতে তো অন্ধকার, ওখানে কি কোনো অসুবিধা? যারা ভলান্টিয়ার হাজরাত আছেন, যারা ভলান্টিয়ার যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা একটু জেগে থাকবেন, ঘুমিয়ে যাবেন না। এখন আরো একজন বক্তা আছে, যাকে আবেদন করছি বিশেষভাবে মহিলা পিন্ডালের সাইডে যারা ভলান্টিয়ার হাজরাত আছেন, একটু আপনারা লক্ষ্য রাখবেন এবং নিজ দায়িত্ব ভালো পালন করবেন। সেই জায়গাতে আপনি বলবেন যে এখানে কেউ দেখতে পেল না বা অন্ধকার, বোধহয় আল্লাহ দেখতে পাবে না, এরকম মনে হয় না? আল্লামা ইবনে কাইয়্যুম রাহমাহুল্লাহ তিনি বলছেন, এই খেপা, গুনাহ করবি? বলে হ্যাঁ। তো গুনাহ যখন করবি তুই এমন জায়গা যা, যেই জায়গাতে কেউ দেখতে না পায়, এটা যেন তোর বিবেকে থাকে। আচ্ছা বলেন তো, কেউ দেখতে পাবে না? কে কাকে, কোন লোকটা থেকে, কোন জিনিস থেকে আপনি লুকিয়ে আপনি গুনাহ করবেন? যদি তোর বিবেকে হয় যে না, মানুষ দেখতে পেল না কিন্তু ফারিস্তা দেখবে, আল্লাহ দেখবে, তো যদি এটা হয় তাহলে গুনাহ করবি কেন? গুনাহটা করবি কেন? সেই জায়গাতে
একেবারে অন্ধকার, তো আল্লাহর ক্যামেরা, আল্লাহু আকবার, জি প্রকাশ্যভাবে দেখতে পাওয়া যাবে কি পৃথিবীর বুকে করেছেন। যুবক ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলেছেন, হে বান্দা বান্দিরা, তোমরা জীবনে কোনোদিন এইরকম ভাবে জঘন্য কাজে যেও না, সে লুকায়িত হোক বা প্রকাশ্য হোক। সেই সময় কিয়ামতের দিন এই জমি আপনার পুরো জীবনের ভিডিওখানা চালিয়ে দেবেন। আপনি জীবনে যা করেছেন সমস্ত জিনিসকে এক এক করে নিয়ে আসা হবে। আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি, আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ এই দু চোখে একটু আলো নিয়ে, আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ এই দু চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি, আমার যখন পোড়াবে দিন, আসবে গহীন রাতি। যুবক ভাইরা, এই পৃথিবীটা হচ্ছে অল্প দিনের জন্য। আমাদের একদিন দুনিয়া ছেড়ে যেতে হবে। আমাদের এক এক করে পঙ্খনভাবে হিসাব দিতে হবে। হে যুবতী বোন, এই জায়গাতে পুরুষ জাতিকে বললেন, হে পুরুষেরা, তোমরা এইরকম মেয়েগুলো থেকে বেঁচে থাকো, ওইগুলো মেয়ের কাছ থেকে তোমরা নিজেকে হেফাজতে রাখো। দ্বিতীয় নম্বরে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দিরা, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে বান্দিরা, যেটা তোমার বাবা নয়, যে পুরুষগুলোকে চিরজন্মের জন্য বিয়ে হারাম ঘোষণা দিয়েছে, যেটা হচ্ছে তোমার বাবা, যেটা হচ্ছে তোমার ভাই, যেটা হচ্ছে তোমার মামা, যে পুরুষগুলোকে জীবনে বিয়ে করা যাবে না, ওই পুরুষগুলোকে ছেড়ে অন্য পুরুষ যদি তোমার সামনে চলে আসে, কাকাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই থেকে নিয়ে, নিজের বকুন থেকে নিয়ে, জামাইদা থেকে নিয়ে, যতগুলো আরো ভিন্ন ভিন্ন পুরুষ রয়েছে, ওই পুরুষগুলো যদি তোমার সামনে চলে আসে, হে বান্দি, হে বান্দিরা, তোমরা সঙ্গে সঙ্গে নিজের দুটো চক্ষু নিচন দিকে করে নাও, আর দ্বিতীয়বার সেই পুরুষের দিকে তাকাতে যেও না। তার দিকে তাকাতে যেতে হবে না। দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, চক্ষুগুলোকে নিচন দিকে করে নাও এবং সুন্দরভাবে নিজের লজ্জা স্থানে রেখে হেফাজত করো। হে
মা আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বললেন, বান্দিরে ওই পুরুষগুলোকে যদি তুমি এইরকম ভাবে একবার নজর পড়েছে আবার যদি তার দিকে তাকাতে থাকো, হে যুবক ভাই, শারীরিক সম্পর্ক করলে শুধু জেনা হয় না, এই ফাহিশি কাজে, এই ফাহিশি পথে যখন এইরকম অশ্লীল পথে যখন পা দেবেন, জঘন্য পথে যখন পা দেবেন, যখন নজরে দেখতে লাগবেন, নজরে দেখা, খারাপ নজরে দেখা হচ্ছে চোখের জেনা। আবার মোবাইলে যখন আলাপ করবেন, মোবাইলে বলা অশ্লীল কথা মুখ দিয়ে বের করা, এটা হচ্ছে জাবানের জেনা। চোখের জেনা চালু হয়ে গেল, জাবানের জেনা চালু হয়ে গেল। হে যুবতী বোন, হে যুবক ভাইয়েরা, আপনারা কর্ণপাত করে শুনে যান। আবার ওখান থেকে যখন আপনি বললেন বোন অমুক জায়গাতে সাক্ষাৎ করতে হবে, যখন গিয়ে শরীরে হাত টাচ করলেন, আপনার হাতের জেনা চালু হয়ে গেল। হে বাপজান আমার, ওই মেয়েগুলোকে দেখে যখন আপনি অন্তরের মধ্যে বাবা চিন্তা করতে লাগলেন, আপনার অন্তরে জেনা চালু হয়ে গেল। পায়ে কেটে একজন মেয়ের কাছে গেলেন, আপনার পায়ের জেনা চালু হয়ে গেল। বাপজান আমার, হে যুবতী বোন, আপনার চোখের জেনা হলো, আপনার মুখের জেনা হলো, আপনার হাতের জেনা হলো, আবার আপনার পায়ের জেনা হয়ে গেল, আপনার অন্তরের জেনা হয়ে গেল। এগুলো করে করে আপনার মেন জেনা, যেটা হচ্ছে শারীরিক সম্পর্ক করা, যখন সেই জায়গাতে গেলেন আপনার জেনা হয়ে গেল। হে যুবক বন্ধু, হে যুবতী বোন, এই জায়গাটা হচ্ছে গুনার জায়গা। বিয়ের আগে যদি এইরকম সম্পর্ক গড়েন, এই সম্পর্কটা নাম দিয়েছে অবৈধ সম্পর্ক, এই জায়গাতে আপনার বিন্দু পরিমাণে নেকি হবে না, আপনার বরং উহুদ পাহাড়ের মতো গুনাহ হবে। হে যুবক ভাই, আপনি বিয়ে করে নিয়ে আসলেন, বিয়ে করে নিয়ে এসে স্ত্রীর সঙ্গে সহবাস করবেন। বাপজান আমার, মোহরের দ্বারা আপনি আপনার স্ত্রীর লজ্জাস্থানকে হালাল করেছেন। বিশ্বনবী বলেন ওই টাকা দ্বারা লজ্জাস্থান হালাল হয়ে যায়। তার সঙ্গে আলাপ আলোচনা করবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, আপনি তার সঙ্গে ভালোবাসা দেবেন, প্রেম প্রীতি হিসাবে নিজের জীবন কাটাবেন। সেই জায়গাতে মিনিটে মিনিটে আপনার নেকি হবে। হ্যাঁ বাপজান আমার, মেয়ে হচ্ছে এক, আপনার সম্পর্ক হচ্ছে এক, কিন্তু আপনি যখন শরীয়তের বাঁধনে যাবেন তখন আপনাকে বিয়ে করে নিয়ে আসতে হবে, আপনাকে কিনে নিয়ে আসতে হবে। আর যদি কেনার আগে, বিয়ের আগে যদি সম্পর্ক করতে চান, সেই জায়গাতে আপনার গুনাহ হবে। আর যদি পৃথিবীর বুকে ধরা পড়ে যান, তাহলে আপনাকে পৃথিবীর বুকে লাঞ্ছিত হতে হবে এবং আখিরাতেও আপনাকে লাঞ্ছিত হতে হবে। বিয়ে যে করবেন তার জন্য কি করতে হবে? বৈধক হিসাবে নিয়ে আসবেন, হালাল পথ অবলম্বন করুন। খাস করে আজকে কি হয়েছে, দুনিয়ার বুকে বিয়েটাকে কঠিন করে দেওয়া হয়েছে আর জেনাটাকে আম করে দেওয়া হয়েছে। পৃথিবীর বুকে বিয়েটাকে আসান করে দেন, জেনা কমে যাবে, জেনা কমে যাবে। কেমন করে? একজন মেয়ের বাবা খুঁজছে খুব দালান বাড়িওয়ালা ছেলে, একটা ছেলে একটা মেয়েকে খুঁজছে, তো গরিব বাড়িতে বিয়ে করবে না। নিজের ছেলের কথা বলছে, বিহাই বিয়ে তো দিব গো, আমার ছেলেটা বিএসসি পাস করেছে, আমার ছেলেটা বিয়ে করেছে, এমডিএ করেছে, এমসিএ করেছে, কত কি করেছে। আল্লাহু আকবার। শেষের বেলায় বলছে আমার ছেলেটা এমবিবিএস ডাক্তার হয়েছে, আমার ছেলেটাকে এত কম দামে বিক্রি করে দেব গো। এইদিকে সবাই পাগল, বলছে আমার ছেলেটাকে যে কে কিনে নেবে।
আর বাবা চায়ের দোকানে বসে কথা বলছে। আর বলিয়েন না, আমার ছেলে কলকাতাতে ডাক্তারি করে, বি ফার্মাসি করেছে, এ ফার্মাসি করেছে, ডি ফার্মাসি করেছে, ওষুধ নিজে তৈরি করতে পারবে। আমার ছেলেটা বিবাহ দিব তো একটা মেয়ে দেখিয়ে তো, মেয়ে দেখতে যা হবে হোক, কমসে কম যেন 30 লক্ষ টাকা পাওয়া যায়। ছেলেটাকে কোন হাটে বিক্রি করবে? সুন্দরভাবে জামা কাপড় পরে, এইরকম লাট্টু লুঙ্গি পরে, সাদা জামা লাগিয়ে, আতর চাতর লাগিয়ে গিয়ে সুন্দর করে মেয়ের বাড়িতে বসেছে। নাস্তা পানি হলো, বিহাই সন্ধি, আহা সুন্দর নাস্তা দিয়েছেন। এদিকে মেয়ের বাবা তো গরিব মানুষ, শুনেছে ডাক্তার ছেলে, বেচারা ধার করে এইরকমভাবে ঋণ করে টাকা নিয়ে কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ কত কি নিয়ে এসেছে। আবার খেতে বসে গণনা করছে কি কি দিয়েছে না দিয়েছে, ন্যাংটার বাচ্চা গণনা করছে। আর খাওয়া দাওয়ার পরে তখন হাইলি চাষ ফেলে বলছে, আহা বিহাই গো, বাড়ি ঘর তো যে আছে কথা উঠাচ্ছে যে যারা পয়সাওয়ালা খুব ভালো করে তাড়াতাড়ি করে বাড়ি করে না, টাকাকে জমিয়ে রাখে। আর আপনার বাড়িতে তো আসলাম, খাওয়া দাওয়াটা ভালোই হলো, আলহামদুলিল্লাহ। যে একটা কথা বলেন, আপনার মেয়েকে যদি বউ বানাতে দেন আর আমার ছেলেকে যদি আপনি জামাই বানান, তাহলে কিন্তু কিছু শর্ত আছে। শর্ত কি? মেয়ের বিয়ে দিতে হলে, মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ। আমি জাগা বলছি তাগা শোনন দিয়া মন। লাখ 3 টাকা দেবেন, লাখ 3 টাকা দেবেন, ভরি 15 সোনা, খাট বিছানা ঘড়ি আংটি এত সবই জানা। বিশেষ কিছু চাই নাই আমি, বিশেষ কিছু চাই নাই আমি, আপনার কথা ভেবে আপনার বিজ্ঞান ভীষণ জিনিস ফ্রিজ একটা নেবে। আলমারি যে দিবেন একটা, আলমারি যে দিবেন একটা, সন্দেহ নাই তাতে। আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে। হে যুবক ভাই, হে আমার বাপ জানেরা, খাস করে বিয়েটাকে আসান করে দেন, বিয়েটাকে সহজ করে দেন। বিয়ে দিতে গিয়ে ছেলে মেয়ের পক্ষ থেকে কিছুই চাওয়া যাবে না। ছেলে মেয়ের পক্ষ থেকে বলা যাবে না এটা দিতে হবে ওটা দিতে হবে। এইরকম যদি বিয়েটাকে যদি আসান করে দেন, তাহলে দুনিয়ার বুকে জেনা হবে না। বিয়েটাকে আজকে আমরা কঠোর করে দিয়েছি, বিয়েটাকে আমরা এমন ভারী করে দিয়েছি, তার জন্য সময়ের মধ্যে বিয়ে হয় না। একজন পুরুষ সময়ের মধ্যে বিয়ে করার সুযোগ পায় না। একজন মহিলা, একজন মেয়ে সময়ের মধ্যে বিয়ে করার চান্স পায় না। যখন সময়টা পেরিয়ে যায়, তখন সেই জায়গাতে গুনাহে লিপ্ত হয়ে যায়। হে বাপজান আমার, হে মা জননীরা, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বাঁচার অনুমতি দিয়েছেন, বাঁচার নির্দেশ দিয়েছেন, বাঁচার কথা বলেছেন। খাস করে এইগুলো গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, অবশ্যই হে মা, আপনাকে কেমন হতে হবে, আপনাকে কেমন মা হতে হবে। মা কেমন হবেন? আব্দুল কাদের জিলানির মার মতো হতে হবে। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি, আজকে অনেক ভাইরা তাকে পীর বানিয়ে নিয়ে তার কবরের মাজার বানিয়ে নিয়ে পুজছে। আব্দুল কাদের জিলানি তাওহীদ প্রাস ছিলেন। আব্দুল কাদের জিলানির জীবনী যদি পড়েন তাহলে বুঝতে পারবেন। আব্দুল কাদের জিলানির মা জীবনে কোনদিন নামাজ ছাড়েনি, জীবনে কোনদিন তাহাজ্জুদ ছাড়েনি। আব্দুল কাদের জিলানি এত বড় পাক্কা তাওহীদ পারাস ছিল যে বলার সীমা নাই। একদিনের ঘটনা, মা কেমন হতে হবে বোন শুনে রাখুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, মেয়ে কোনগুলো ভালো? নবীজি বললেন, আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিহু ইযা আমারা। ওই মেয়েটি ভালো যে মেয়েটি নিজের স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে।
এখন অনেক মেয়ে আছে স্বামীকে জীবনে ভালোবাসে না, স্বামীর দিকে তাকাবে তো মুখটাকে খুশি করে তাকাবে না, হাসি মুখে তাকাবে না, জ্ঞানটা করে ধরে রেখে একেবারে কি বলছো তুমি করতে কথা বুঝতে পারা গেল না। আর যদি একটু এদিক ওদিক হলে তো একেবারে চালু হয়ে গেল মরবাট্টা মরা জরবাট্টা জারওয়া, কত যে কি বলে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। আর অন্য একটা পুরুষকে পেয়ে নিয়েছে খিল করে, মনে হচ্ছে আল্লাহু আকবার গুড়ের মানে পেয়ে গেছে, টিন পেয়ে গেছে। ওই জায়গাতে মা বোন আমার, বিশ্বনবী বললেন যে নিজের স্বামীকে খুশি রাখতে পারে, যে নিজের স্বামীকে দিল্লি থেকে আসলো, পাঞ্জাব থেকে আসলো, বাজার থেকে আসলো, ক্ষেত থেকে হাল চাষ করে আসলো, ওই জায়গাতে নিজের স্বামীর দিকে যখন স্ত্রীর দিকে নজর পড়লো, স্ত্রীটা স্বামীকে সন্তুষ্ট দিতে পারে, খুশি করতে পারে, স্ত্রীটা যেন স্বামীকে খাস করে মুখে হাসি ফোটাতে পারে। দ্বিতীয় নাম্বারে হলো স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীর কথা অনুযায়ী চলবে, স্বামীর বিন্দু পরিমাণ কথাকে ভেঙে চলবে না। মা কেমন হবেন? যদি নিজেকে বাঁচিয়ে রাখেন, নিজেকে যদি হেফাজতে রাখেন, নিজের শরীরটা শুধু স্বামীর জন্য যদি বিলীন করে দেন, নিজেকে বলবেন আল্লাহ আমার শরীরটা শুধু আমার স্বামীর জন্য, জীবনে অন্য কোনো পুরুষ যেন আমার শরীরে টাচ করার সাহস না পায়, এইরকম যদি পাক পবিত্র হন মা, হে বোন, যদি আপনি আয়েশার মতো হন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, হাফসার মতো হন, রুকাইয়ার মতো হন, ফাতেমার মতো হন, এই রকম করে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো যদি হন, অবশ্যই আপনার ছেলেরা এই দুনিয়াতে সুখময় জীবন পাবেন। বড় বড় আল্লামাতুদ দাহার তৈরি হবে, শাইখুল হাদিস তৈরি হবে। যেই রকম আল্লাহ খাস করে এই জায়গাতে আমাদেরকে জমি জায়গা দিয়েছেন, যেই মতো সোনা চাঁদি হীরা মণি মুক্তা এগুলো হচ্ছে সম্পদ, কিন্তু বিশ্বনবী বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালিহা, মেয়েরা হচ্ছে মূল্যবান সম্পদ। কেমন করে এই জমিতে ধান হয়, গম হয়, ভুট্টা হয়, আপনাদের ওখান থেকে কেমন হবে? আপনারা যদি নিজেকে সুন্দরভাবে টিকিয়ে রাখেন, কন্ট্রোল করে রাখেন, নামাজ রোজা করেন, এইরকম সুন্দর করে পর্দার সাথে আল্লাহ ওয়ালি মেয়ে হয়ে থাকবেন, আপনাদের পেট থেকে কি হবে? শাফিউর রহমান মোবারকপুরীর মতো মুহাদ্দিস তৈরি হবে। এই জমি থেকে অন্য কিছু তৈরি হবে না, স্বেচ্ছর তৈরি হবে না, চোর তৈরি হবে না, ডাকু তৈরি হবে না। এই পেট থেকে আল্লামা শাফিউর রহমান মোবারকপুরীর মতন মুহাদ্দিস তৈরি হবে, আল্লামা নাজির হোসেন দেলবির মতো মুহাদ্দিস তৈরি হবে, আল্লামা ইবনে তাইমিয়ার মতো মুহাদ্দিস তৈরি হবে। এই রকম করে নাসিরউদ্দিন আলবানীর মতো, শেখ উসাইমিনের মতো, শেখ ইবনে বাজের মতো, এবং যতগুলো নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূল মায়ের পেট থেকে এসেছিলেন। হে মা, নিজেকে যদি টিকিয়ে রাখেন, নিজেকে যদি সুন্দর করে রাখেন, আপনার পেট থেকে এই মতো বড় বড় মুহাদ্দিসের মতো আলেমে দ্বীন, হাফিজে কোরআন, ডাক্তার, এমবিবিএস ডাক্তার, আপনার সায়েন্টিস্ট তৈরি হবে। এর মধ্যে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানীকে বলেছিল, চট করে বলে নিচ্ছি, কিন্তু আপনারা তৈরি থাকেন। আল্লাহর ঘরকে কারা কারা ভালোবাসেন শুধু শুনবেন আর মনে মনে খালি মুখে বলবেন, অন্তরে কিছু রাখবেন, এটা কথা না। বাগাল মে চুরি মুহ মে রাম রাম, এটা কথা না। কথাটা হচ্ছে আব্দুল কাদের জিলানী, মা আব্দুল কাদের জিলানীকে বলছে বাল্যকালে ছোট অবস্থায় বেটাকে বলছে, বেটা রে, আমি তোমাকে জীবনের জন্য ওসিয়ত করে দিচ্ছি, বেটা তোমার জীবন যাবে, তোমার 60 বছর বয়স বা 70 বছর বয়স বা 40 বছর বয়স, আল্লাহ যতটুকু তোমাকে বয়স দিয়েছে বেটা, আমি তোমাকে বলছি জীবন গেল কোনোদিন মিথ্যা কথা বলবে না, জীবন গেল কোনোদিন মুখ দিয়ে অশ্লীল কথা বের করবে না, ঝুটা কথা বের করবে না, জীবনটা চলে যাবে, কিন্তু আমার কথা হলো বেটা, তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে
চলবে না। একদিনের ঘটনা, আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসা মা পাঠাচ্ছে, কিছু পয়সা এই যে দেখেন পাজমার এতে জাইয়ের মধ্যে জামার মধ্যে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিয়েছে। বলছে বেটা তুমি টাকাটাকে ভালো করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বের করে সুন্দর করে রেখে দেবে। এই কথা সুন্দর করে টাকাটিকে ভরে মা ওই জামাটাকে সেলাই করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী যেতে 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 হঠাৎ করে ওই এমনভাবে কিছু ডাকুর দলেরা তাকে ঘিরে ফেলেছে। পা থেকে মাথা পর্যন্ত তল্লাশি না হলো, কিছুই পেল না। বলছে বাবু তোমার কাছে টাকা পয়সা নাই? বলছে জি অবশ্যই আছে, আছে। বলছে এই যে দেখেন এখানে আছে, আমার মা টাকাকে ভরে সেলাই করে দিয়েছে। বলছে আচ্ছা বাবু বলো তো, তুমি যদি না বলতে তাহলে তো আমি টাকা পেতাম না, এমন জায়গাতে রেখেছো, আর খাস করে পাঁচকে মাথা পর্যন্ত তল্লাশি নিলাম, আমরা টের পাইনি। বাবু তুমি তো মিথ্যা কথা বলতে পারতে যে আমি টাকাটা, তুমি কি জানো না যে আমরা টাকাটা নিয়ে নেব? বলছে শোন ভাইজান, আমার মা একজন এমন মেয়ে